বিষ্ণু পুরাণটা আমি সংগ্রহ করেছি রিসেন্টলি। রথের দিন বললাম না, শিয়ালদা গিয়েছিলাম। শিয়ালদা গিয়ে আমি আহ, রামচরিতমানস কিনে এনেছি এবং রামচরিতমানসের একটা ভিডিও দিয়েছি তোমাদের কাছে। আজকে আমি বিষ্ণু পুরাণটাই দেখাই। প্রথমেই আমি বলি এর প্রচ্ছদের ব্যাপারে। দেখো, আমি বলবো কি, আধ্যাত্মিক বই তোমরা দেখেই থাকবে যে কীরকম একটা প্রচ্ছদ করে, যে পড়তে ইচ্ছা করে না। কিন্তু তুমি যদি গীতা প্রেসের এই বিষ্ণু পুরাণটা দেখো, তাহলে এর মধ্যে দেখো একটা খুব সুন্দর ছবি আছে প্রচ্ছদে। এবং এই যে বোর্ডটা, এটা বাঁধাইটা খুব ভালো। আমি তোমায় দেখাচ্ছি। ও আচ্ছা, বাঁধাইটাকে দেখাবো কী করে, শক্তপোক্ত হয়ে লাগানো আছে। এ দেখো, দেখেছো? পুরো বোর্ড বাঁধাই। এবং আমি বলবো কি, গীতা প্রেসের বইগুলো একটুখানি দামে বেশ সস্তাও হয়। এই পুরো বইটা যদি তুমি আন্দাজ করো না কেন, প্রায় 500 টাকা দাম তো হবেই, এমনি কোনো প্রকাশনী যদি প্রকাশ করতো। কিন্তু এই বইটার দাম মাত্র 220 টাকা, তাও আগে 180 টাকা ছিল, তো রিসেন্টলি 2023-এর যে প্রিন্টটা বেরিয়েছে সেখানে দাম একটুখানি বাড়িয়েছে। তো এখানে দেখো, তুমি পৃষ্ঠা দেখো। পৃষ্ঠাটা একদম ভালো কোয়ালিটির, এমন নয় যে পাতলা নরম বাঁশ কাগজের পৃষ্ঠা দিয়েছে। আমি কৃষ্ণপুরাণ বইটা তোমাদের দেখিয়েছিলাম, সেখানে যে পৃষ্ঠা দেখা যায়, এই দেখো, এই পৃষ্ঠাকে বলা হচ্ছে বাঁশ কাগজের নরম পাতলা পৃষ্ঠা। তো এরকম পৃষ্ঠা দেয়নি, এটা একটা ভালো কারণ। বুঝতে পারছো, ছাপা আর পৃষ্ঠা যদি ভালো না হয় না, তাহলে এই যে বই দেখতে পাচ্ছ এটা তাড়াতাড়ি ডিগ্রেড হয়। আমি বইটাকে বাঁচানোর জন্য কী করি বলো তো, এটাকে প্লাস্টিকে মলার দিয়ে রাখি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ, আমার কাছে এই দ্বারা পড়ে যাস না তুই। আমার কাছে একটা বই আছে, সেটা আমি প্লাস্টিক, আবার পড়ে যাচ্ছিস কী রে তুই। দেখতে পাচ্ছ, আমি বইটাকে পুরো প্লাস্টিকে কভার দিয়েছি। আসলে বই কী হয় বলো তো, এই যে বারবার তোমাদের বর্ষাকাল আসে, বর্ষাকালে কী হয়, বইটা একদম নোনা পড়ে যায় এবং পোকামাকড় কেটে ফেলে। তো এইভাবে যদি তুমি বইটাকে রাখো না, ধুলো বালি পোকামাকড় থেকে বইটাকে অনেকভাবে তুমি বাঁচাতে পারবা। আর এরকম প্লাস্টিক তো তুমি কিনতে পাবা। তো এই বই এরকমভাবে প্লাস্টিকে মোড়া সেই সব বইকে দেবে যেগুলো খুব একটা পড়া হয়ে গেছে বা বেশি পড়ো না বা রেয়ারলি পড়ো, ঠিক আছে? তো এইভাবে প্লাস্টিকের মোড়ার দিয়ে, আর যেমনি ডেইলি বই যেগুলো পড়ো সেগুলোতে প্লাস্টিক মোড়ার দেওয়ার দরকার নেই। যেমন আমি ভগবদ গীতার ডেইলি পড়ি, সেটাতে প্লাস্টিকের মোড়াটা এভাবে দিই না, শুধু ওপরে কভারটা মোড়ার দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায়। তো এইভাবে তুমি বইটাকে রক্ষা করতে পারবা। তো দেখো, এখানে পৃষ্ঠাগুলো কি সুন্দর ছাপানো আছে। এখানে দেখো, শ্রী বিষ্ণু পুরাণের প্রথম অংশে এখানে সুতোবাচ এবং বিষ্ণু পুরাণ আসলে এই কথাবার্তা হয়েছে পরাশর মুনির মধ্যে এবং মৈত্র ঋষির মধ্যে। তো এখানে এদিকে আছে হচ্ছে শ্লোক, আর এদিকে তার হচ্ছে অনুবাদ। তো এতে সুবিধা কী হবে তোমার, তুমি একদম পরপর বাংলা পড়ে যেতে পারবা। তো তোমার কোথাও আটকাবে না। যদি এমন হতো শ্লোক দেওয়া থাকতো নিচে বাংলা, শ্লোক দেওয়া থাকতো নিচে বাংলা, তাহলে একটুখানি আটকাতো। কিন্তু এই অর্ডারে দেওয়ার ফলে যারা শ্লোক পড়তে চাইবে তারা এইভাবে পড়ে নিতে পারবে, আর যারা একটু বাংলা পড়তে চাইবে তারা এই অর্ডারে পড়ে নিতে পারবে। আরেকটা জিনিস তুমি দেখো, এখানে বিষয়সূচিতে তোমাকে আমি দেখাচ্ছি কী কী দেওয়া আছে। এর মধ্যে তুমি বেশিরভাগই শ্রীমদ্ ভগবতে পেয়ে যাবে। কিছু কিছু এখানে এক্সট্রা আছে, যেমন এখানে আছে হচ্ছে কশ্যপ মুনির পত্নীদের বংশ, যদিও ওখানে একটুখানি হালকা দেয়া আছে। এছাড়াও এখানে ভূগোলের বিবরণ আছে। এবং এখানে আরেকটা কী যেন দেখলাম, বৈবস্বত মনুর বংশের বিবরণ, এটা তো ওখানে আছে। আরে হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। এখানে আমি দেখলাম হচ্ছে যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে সমুদ্র মন্থন। তো এখানে তুমি মেনলি বিষ্ণু পুরাণে তুমি সেসবই পাবে যেগুলো তুমি শ্রীমদ্ ভাগবতে পড়েছো। তো শ্রীমদ্ ভাগবত পড়লে বিষ্ণু পুরাণ যদি তোমার কেনার দরকার পড়বে না, কারণ অ্যাকচুয়ালি একই আছে, একটু এক্সট্রা কিছু কথাবার্তা রয়েছে। যেমন এখানে প্রিয়ব্রতের বংশের বর্ণনা আছে, তৃতীয় অধ্যায় আছে হচ্ছে মনু, ইন্দ্র, দেবতা, সপ্তর্ষি, মনুপুত্রগণের বর্ণনা। আর এ গাড়ি চতুর্থ অংশে আছে বৈবস্বত মনুর বংশের বিবরণ। পঞ্চম অংশে দেখো বাসুদেবের, দেবকীর, ভারপরিতা পৃথিবী। ঠিক আছে, তুমি একবার পৃষ্ঠাটা একবার আমি ক্রস করে দিচ্ছি, তুমি দেখে নাও। ঠিক আছে, মোটামুটি দেখে নাও। আমি কারণ এত পরপর পরপর বলে গিয়ে শুধু শুধু ভিডিওর লেন্থ হয়তো বাড়াবো না। এখানে মোটামুটি পৃষ্ঠা আছে তোমার, ধরো হচ্ছে প্রায় 500 ছাড়িয়ে গেছে না, 567। বাট 567 পৃষ্ঠা তোমাকে পড়তে হবে না, কারণ এখানে অনেকটা পৃষ্ঠায় শ্লোকের পয়েন্ট আউট করার জন্য ব্যবহার করা হয়েছে। দেখো, অনেকটা পৃষ্ঠা, প্রায় 100-150 পৃষ্ঠা। তো মেনলি তোমাকে পড়তে হবে এর, দাঁড়ো দেখাচ্ছি, 400-450 পৃষ্ঠা মনে হয়, 485, এই তো 484 পৃষ্ঠা অবধি। এ দেখো, 484 পৃষ্ঠা অবধি তোমাকে মেনলি পড়তে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো বিষ্ণু পুরাণের আমি যা যা বলা দরকার ছিল আমি মোটামুটি সব বলে দিয়েছি। ও হ্যাঁ, ছবিটা দেখায়নি, ছবিটা দেখাচ্ছি, দেখাও। এখানে খুব সুন্দর ছবি আছে, ভগবান শ্রীবিষ্ণুর একটা ছবি আছে। তারপরে এখানে লক্ষ্মী দেবীর একটা ছবি আছে। এখানে ছবি আছে হচ্ছে কৃষ্ণ বলরামের। এখানে আছে হচ্ছে কালযবন বধ করার যে দৃশ্য, সে ছবি। এটা বলরাম কংসের একজন মল্লযোদ্ধাকে হত্যা করছে, তার ছবি। এখানে শ্রীকৃষ্ণ আর কংসকে হত্যা করছে, তার ছবি। এখানে দেখো বলরামজি লাঙলের সাহায্যে পৃথিবীকে ভাগ করে দিচ্ছে, সেটার একটা ছবি আছে। আর এখানে শ্রীকৃষ্ণ পণ্ডবকে বধ করছে, তার একটা ছবি আছে। মোটামুটি এই কটা ছবি আছে।
এখানে আর বেশি কিছু ছবি দেওয়া হয়নি। তবে হ্যাঁ, ছবির দিক থেকে আমি বলবো গীতা প্রেসের ছবির তুলনায় শ্রীমদ্ ভাগবত বা ইসকনের গীতার যে বা ইসকনের ভগবতের যে ছবিগুলো, সেগুলো অত্যন্ত সুন্দর। কারণ ইসকনের যে ছবিগুলো সেগুলো এত যত্ন নিয়ে আঁকা হয়েছে, যেন মানে মনে হয় যেন চোখ দিয়ে বারবার দেখতে থাকি, মনে হয় যেন আমি সত্যি সত্যি ভগবানকে দেখতে পাচ্ছি। তো গীতা প্রেসের এটা একটা বলবো কি একটুখানি ত্রুটি আছে, যে এখানে ছবিগুলো যেটা আঁকা আছে সেটা অতটাও মানে মনটাকে কাড়ে না, মানে দেখে মনে হয় যেন কোনো তা পেশাদার লোককে দিয়ে আঁকানো হয়েছে। তো এই একটা ফ্লজ আছে, যেটা আমার বলবো। এছাড়াও মোটামুটি বইটা বেশ ভালো, বিষ্ণু পুরাণ। তবে হ্যাঁ, এখন পুরাণ টুরাণ অত পড়ো না, এখন শ্রীমদ্ আগে সবার আগে গীতা কমপ্লিট করতে হবে কিন্তু, কারণ যদি এমন হয় যে সময় তোমার হাতে কম থাকলো আর তুমি গীতাই পড়তে পারলে না, তাহলে মুশকিল। আগে গীতা কমপ্লিট করতে হবে, তারপরে শ্রীমদ্ ভাগবত কমপ্লিট করতে হবে, তারপরে ভক্তি রসামৃত সিন্ধু কমপ্লিট করতে হবে, এবং তারপরে তোমরা ঈশ্বর উপনিষদ, এই 4টি বই কমপ্লিট হলে তারপরে তুমি এক্সট্রা যা কিছু পড়তে পারবা। কিন্তু এই 4টি বই না করো, ও হ্যাঁ সরি, তারপরে চৈতন্য চরিতামৃত, এই 4টি বই যেটা প্রভুপাদ বলে গিয়েছেন, তার সাথে চৈতন্য চরিতামৃত, এই 5টি বই কমপ্লিট হলে তবে গিয়ে তুমি অন্য কোনো বই পড়তে পারো। না হলে কোনো বই কিনে তোমার লাভ নেই, শুধু শুধু অতিরিক্ত টাকা খরচ হবে, অতিরিক্ত সময় নষ্ট হবে, আর তোমার দুশ্চিন্তাও বাড়বে যে বই জমে যাচ্ছে আর পড়া হচ্ছে না। আমার দেখো না, আমারই কত বই জমে যাচ্ছে, পড়া হচ্ছে না বলে দুশ্চিন্তা হয়, তবু আস্তে আস্তে টুকটুক করে এগোচ্ছি, যা হোক। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই নিচে মন্তব্য করো, তাহলে আমিও সেগুলো পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। আজকের জন্য বিদায়, হরে কৃষ্ণ।